তাই আমি যাচ্ছি পুজোর দিকে, যেখানে পুজো হচ্ছে সেই ঠাকুরতলায় যাচ্ছি। তো বেরোনোর আগে আমি গেটটা লাগিয়ে দিলাম। গেটটা না লাগালে কি হয় বলুন তো, মানে বাড়ির ভিতরে যে গাছপালাগুলো আছে না, সেগুলো সব লোকেদের ছাগলে সব খেয়ে নেয়। একটু যদি গেট খোলা থাকে তাহলে আর বলতে হয় না, ছাগল একবার সব খেয়ে শেষ করে। কিন্তু আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখ পুজো শুরু হয়ে গেছে। ওই দেখেন ওটা হচ্ছে ব্রাহ্মণ মশাই, কিন্তু এটা ব্রাহ্মণ মশাই না, এটা আমাদের একটা মামা, এনাদেরই জায়গাটার উপরে যে মনসার গাছটা বসানো হয়েছে। তো উনি পুজো করে। আগে ওনার বৌদি করতো, বড় বৌদি, তো উনি মারা যাওয়ার পর থেকে উনি করে। তো আমাদের যে পাড়াটা বাস করে সেই পাড়াটার মধ্যে সকলে এখানে পুজো নিয়ে আসে। তো কিছু বাইরে পাড়া থেকেও আসে, মানে আমাদের গ্রামেরই, মানে আরও যে পাড়াগুলো আছে সেখান থেকেও সব পুজো নিয়ে আসে। প্রত্যেক পঞ্চমীতে কিন্তু এনারা পুজো নিয়ে আসে না, আমরা এই সামনে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো নিয়ে আসি, আর বাকিগুলো কিন্তু শেষ পঞ্চমীতে এখানে পুজো নিয়ে আসে এবং পুজো দেয়, এবং প্লাস হাঁসাও চোটও দেয়। যাদের যাদের হাঁসা মনে আছে তারা দেয়। আমাদের কিন্তু হাঁসাটা পড়ে না, আমাদের পুজোটাই তাই দেখেন দিয়েছে। তোমারটা সাজানো আছে। আর এই দিদিকে দেখছেন লাল শাড়ি পরতে, শুরু হবে। দেখেন যারা বলি দেবে তারা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এবং পাঁঠাটায় প্রথমে পাঁঠা চোট হয়, পাঁঠাটা আনার জন্য বলছি। তো প্রথমে পাঁঠা চোট হয়ে যাওয়ার পরে ওই যে হাঁসগুলো দেখা যাচ্ছে সেগুলো একে একে চোট হবে, কিন্তু আমি এই চোট আমি দেখাবো না, আমি নিজেও দেখতে পারি না, আমি অন্যজনকেও দেখাবো না। তো যাই হোক, এবার কিন্তু কথা বলি শুরু। চোট হয়ে গেছে, এবার চোটটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু প্রসাদ আমাদের বিলি করা নেই। এবার প্রসাদ বিলি করার সময় এসে গেছে। যাদের যাদের বাটা তারা কিন্তু নিয়ে নিচ্ছে, আমিও অপেক্ষা করে আছি আমাদের বাটাটা নেওয়ার জন্য। যাই হোক, বাটাটা নেওয়ার পরে জল টল খাবে করে আছে, আমার পর্যন্ত খায়নি, যাই জল টল খাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। আশা করি আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে।